আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে পাশ ফেল নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে তোমার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে তুমি পাস করেছো নাকি ফেল করেছো। এবং আপনারা যারা শিক্ষক মণ্ডলী আছেন তিনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আপনার কোন শিক্ষার্থী ফেল করেছে অথবা কোন শিক্ষার্থী পাস করেছে এইটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ছোট্ট একটি অনুরোধ থাকবে। প্রথমত আমরা দেখে নিই আমরা কিভাবে বুঝবো আমাদের শিক্ষার্থী ফেল করেছে নাকি পাস করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কি ৫টি ক্ষেত্র রয়েছে। গণিতের জন্য ৫টি ক্ষেত্র রয়েছে, ইংরেজির জন্য ৪টি ক্ষেত্র রয়েছে, বাংলার জন্য ৫টি ক্ষেত্র রয়েছে। এই যে ক্ষেত্রগুলো রয়েছে, ক্ষেত্রের ভিতরে এই যে প্রথম ক্ষেত্র যোগাযোগ। এখন এই ক্ষেত্রের ভিতরে আ ৭টি বরাদ করার জায়গা রয়েছে ঘর। অর্থাৎ এই ৭টি ঘর যদি পূরণ হয় তাহলে হচ্ছে অনন্য। আর যদি ৬টি হয় তাহলে অর্জনমুখী। এভাবে করে আমরা দেখতে পাচ্ছি বিকাশমান, প্রারম্ভিক, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী। এখন আপনার শিক্ষার্থীকে আপনি যখন ইনপুট গুলো দিচ্ছেন, দেওয়ার পরে নৈপুণ্য অ্যাপসে পার্সেন্টেজ অনুযায়ী, অর্থাৎ এই যে পার্সেন্টেজ 0%, 25%, 50, 100, -25, -50, -100 এই পার্সেন্টেজ অনুযায়ী নৈপুণ্য অ্যাপসে কি করবে? এই যে বরাট করে দিবে। খালি ঘরগুলো ভরাট করে দিবে। এখন কোন শিক্ষার্থী যদি এই যে প্রারম্ভিক মানে কি একটি ঘর যদি ভরাট থাকে, আবার বলছি একটি ঘর যদি ভরাট থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক, ২টি ঘর ভরাট থাকলে সেটা হচ্ছে বিকাশমান। এখন ফেল কিভাবে বুঝবো? আমাদের এখানে যেমন বাংলা বিষয় ফেল করেছে নাকি পাস করেছে সেটা আমরা দেখে নিই। এই বাংলা বিষয়ে ৫টি ক্ষেত্র আছে। এটা একটা ক্ষেত্র, এটা একটা ৫টা এখানে রয়েছে আলাদা, আলাদা। এখন এই ১ম ক্ষেত্রে যদি সে ২ টা ঘর ভরাট করে, মানে তার জন্য ২ টা ঘর ভরাট থাকে তাহলে সে হচ্ছে বিকাশমান। আবার এখানেও ২ টা ঘর ভরাট হয়েছে তাহলে সে বিকাশমান। তাহলে ২ টি ক্ষেত্রে যদি সে বিকাশমান হয় আর অন্যগুলো যদি সে সবগুলো ভরাট হয়ে থাকে অর্থাৎ সে অনন্যও পেয়ে থাকে তারপরেও সে ফেল হবে। আবার সে যদি এই একটা গড় ভরাট থাকে অর্থাৎ প্রারম্ভিক, সে যদি প্রারম্ভিক পেয়ে থাকে তারপরেও সে ফেল হবে। অর্থাৎ আমরা ২ ভাবে বুঝতে পারি সে কিভাবে ফেল করেছে। যদি ২ টি ঘর ভরাট থাকে তাহলে আমরা বিকাশমান বুঝবো। এখানেও ২ টি ঘর ভরাট রয়েছে তাহলে বিকাশমান বুঝবো। তাহলে একটা ক্ষেত্র বিকাশমান, আরেকটা ক্ষেত্র বিকাশমান। ২ টি ক্ষেত্র যদি বিকাশমান পেয়ে থাকে তাহলে ওই ছাত্র ফেল। ওই বিষয়ে ওই ছাত্র ফেল। অথবা যদি সে এখানে সবগুলো ভরাট আছে, অনন্য পেয়েছে, এখানে অনন্য পেয়েছে, এখানে অনন্য, এখানে অনন্য। শুধু একটা ক্ষেত্রে সে প্রারম্ভিক পেয়েছে। এই যে অর্থাৎ একটা ক্ষেত্রে সে এই যে একটা ১ম ক্ষেত্রে সে এখানে কি একটা ঘর ভরাট হয়েছে অর্থাৎ সে প্রারম্ভিক পেয়েছে। এই যে এখানে প্রারম্ভিক পেয়েছে। তারপরেও সে ফেল হবে। তাহলে ফেল আমরা ২ ভাবে বুঝে নিব। একটা হচ্ছে যদি ২ টি ক্ষেত্রে যতগুলা বিষয়ের মধ্যে ক্ষেত্র থাকবে, সকল ক্ষেত্রের মধ্যে যদি ২ টি ক্ষেত্রে সে বিকাশমান পেয়ে থাকে তাহলে সে ফেল। অথবা যদি সে সবগুলো অন্য পেয়ে থাকলেও যদি যেকোনো একটি ক্ষেত্রে সে প্রারম্ভিক পেয়ে থাকে তারপরেও সে ফেল। প্রারম্ভিক বলতে যেকোনো একটাতে ভরাট থাকলে। আর আরেকটা কথা হচ্ছে এই যে যেমন সে বাংলা বিষয় ফেল করছে, আবার ইংরেজি বিষয়েও সে ফেল করেছে। তাহলে সে কয়টি বিষয় ফেল করেছে? ২ টি বিষয় ফেল করেছে। যেমন আমাদের বিষয় মোট কয়টি? ১০ টি। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, জীবন জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি। ১০ টি বিষয়ের মধ্যে সে যদি ২ টি বিষয় ফেল করে তাহলে সে অপর ক্লাসে মানে পরবর্তী ক্লাসে যেতে পারবে না। সে যদি ১০ টি বিষয়ের মধ্যে যেকোনো ২ টি বিষয় ফেল করে তাহলে সে পরবর্তী ক্লাসে যেতে পারবে না। আমি আবার বলছি এখানে ২ টি কথা রয়েছে। একটা হচ্ছে সে বিষয়ভিত্তিক ফেল। আরেকটা হচ্ছে সে ওই ক্লাসে ফেল। অর্থাৎ সে ষান্মাসিক এবং বাৎসরিক ২ টা পরীক্ষা দেওয়ার পরে মূল্যায়ন দেওয়ার পরে সে পরবর্তী ক্লাসে কি উঠতে পারবে নাকি পারবে না। যদি সে সর্বনিম্ন ২ টি বিষয়ে ফেল করে তাহলে সে ফেল। মানে পরবর্তী ক্লাসে যেতে পারবে না। আর এই যে ২ টি বিষয় ৩ টি বিষয় কয়টি বিষয় ফেল করেছে কিভাবে বুঝবো? আমরা যেমন গণিত বিষয়ের ৫ টি ক্ষেত্র আছে। এখন প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যে কি ৭ টা ঘর রয়েছে। যদি সে যেকোনো ২ টি ঘরের মধ্যে মানে যেকোনো ২ টি ক্ষেত্রের ২ টি করে ভরাট আছে। অর্থাৎ জ্যামিতিক আকৃতি এখানে ২ টি ভরাট আছে আর সংখ্যা পরিমাণ এখানে ২ টি ভরাট আছে। তাহলে এইটা পেয়েছে কি
বিকাশমান, এটাও পেয়েছে বিকাশমান। তাহলে 5টি ক্ষেত্রের মধ্যে সে 2টি ক্ষেত্র বিকাশমান পেয়েছে, অর্থাৎ সে ফেল করেছে, গণিত বিষয়ে সে ফেল করেছে। আবার ধরো সে এই বিষয়ে অনন্য পেয়েছে, এটা অনন্য, এটা অনন্য, এটা অনন্য, সবগুলো সে বরাদ আছে, কিন্তু একটা ক্ষেত্র, মাত্র একটা ক্ষেত্র যদি সে কি পায়, প্রারম্ভিক পেয়ে থাকে। এই যে প্রারম্ভিক, একটা ক্ষেত্রে যদি সে প্রারম্ভিক মানে একটা ঘর ভরাট আছে, তার সকলগুলো ভরাট আছে সবগুলো, কিন্তু একটা ক্ষেত্রে ক্ষেত্রে একটা মাত্র ভরাট আছে, তার মানে সে প্রারম্ভিক পেয়েছে, অর্থাৎ সে গণিত বিষয়ে ফেল। তাহলে গণিত বিষয়ে দুইভাবে আমরা ফেল বুঝবো, মানে যে কোনো বিষয়ে। একটা হচ্ছে হয়তো সে, আমি এখানে দেখাই দিই তোমাদেরকে, এই যে যদি এই যে 2টা ঘর ভরাট থাকে অথবা একটা ঘর ভরাট থাকে, তো একটা ঘর ভরাট থাকলে এরকম যদি যে কোনো একটাতে ফেল থাকলে সে ফেল, আর যদি বিকাশমান হয় 2টা ঘর ভরাট থাকে তাহলে সে সর্বনিম্ন 2টা ক্ষেত্র পেতে হবে। অর্থাৎ সে এটাতে অনন্য মানে সব ভরাট আছে, এটাও সব ভরাট, এটাও সব ভরাট, এটাও সব ভরাট, কিন্তু এখানে পেয়েছে অনুসন্ধান বিকাশমান মানে 2টা ঘর ভরাট আছে, তাহলে সে ফেল না। অর্থাৎ 2টা ঘর যদি ভরাট থাকে তাহলে 2টা ক্ষেত্র থাকতে হবে, মানে একটাও বিকাশমান এটাও বিকাশমান। আর একটা ঘর মাত্র ভরাট আছে তাহলে প্রারম্ভিক, তাহলে তো সে ফেল। অর্থাৎ একটা বিষয়ের জন্য সে যে কোনো সকল ক্ষেত্রের মধ্যে যে কোনো 2টি ক্ষেত্র বিকাশমান পেয়ে থাকলে ফেল হবে, অথবা যে কোনো একটি প্রারম্ভিক পেয়ে থাকলেও ফেল হবে। আর বিকাশমান প্রারম্ভিক এটা দেখেই বুঝতে হবে। আর সর্বশেষ কথা হচ্ছে, সে এখন 10টি বিষয়ের মধ্যে কয়টি বিষয় ফেল করতেছে। সে 10টি বিষয়ের মধ্যে সে যদি যে কোনো 2টি বিষয় ফেল করে তাহলে সে পরবর্তী ক্লাসে যেতে পারবে না। আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা। আর আপনারা যারা শিক্ষক মণ্ডলী আছেন তিনারা অবশ্যই এটা বুঝে নিয়েছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।